সুপ্রিয় দর্শক, টেলিকথা সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বারান আহমেদ। আমি রয়েছি শাহবাগের যে মোড় রয়েছে তার শাহবাগ থানার সামনে। আমরা দেখছি যে এখানে গত কয়েকদিন ধরে যেই বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলো তাদের ন্যায় বিচারের দাবিতে তারা আজকে হচ্ছে 2 দফা দাবি নিয়ে শাহবাগ অভিমুখে আসলে পদযাত্রা করেছেন শাহবাগ ব্লকের উদ্দেশ্যে। কিন্তু আমরা দেখছি যে শাহবাগ থানার সামনে আসার পরে পুলিশ আসলে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করেছে এবং আমরা দেখছি যে তাদের সাথে পুলিশ কথা বলছেন আসলে তারা সামনে এগোতে পারবেন কিনা সে বিষয়ে। আমরা দেখছি যে এখানে ক্রমে পুলিশের উপস্থিতি হয়ে পারছে এবং যারা আন্দোলনরত রয়েছেন অর্থাৎ বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলো তারাও আসলে চেষ্টা করছেন যে শাহবাগ যেই গোল চত্বরটি রয়েছে সেটি যাওয়ার জন্য। আপনারা যেমন দেখছেন যে এখানে আসলে শাহবাগ থানাটি যে রয়েছে সেটির সামনে আসলে একটা থমথম পরিস্থিতি বিরাজ করছে। এখানে যারা বস্তিবাসী রয়েছেন এবং বস্তিবাসীর মুক্তিযোদ্ধা পরিবারগুলো রয়েছেন তারা আসলে আজকে 2 দফা দাবি নিয়েই সেই প্রেস ক্লাব থেকে শাহবাগ মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল তাদের। এখানে যারা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে নেগোসিয়েশনের চেষ্টা করছেন, কিন্তু তিনি বলছেন যে আসলে শাহবাগ মোড় পর্যন্ত যাওয়ার অনুমতি তার পক্ষে দেওয়া আসলে সম্ভব না। আমরা দেখছি যে ইতিমধ্যে যেই বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে তারা আসলে পুলিশ থেকে শাহবাগ মোড় পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছে।
দেখছি যে মুক্তিযোদ্ধা পরিবারগুলো আসলে শাহবাগ এর উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা জানাচ্ছেন যে তারা আজকে 2 দফা শাহবাগকে ড্রপ করার চেষ্টা করবে। হয়েছে যে তারা 5 মিনিট আসলে এখানে বক্তব্য দেবেন এবং এরপরে তারা আসলে এখান থেকে সরে যাবেন। আপনারা দেখছেন যে এখানে তাদের আসলে কিছু সময়ের জন্য অনুমতি মিলেছে, তারা এখানে কিছুক্ষণ বক্তব্য দেবেন এবং এখান থেকে চলে যাবেন। এই বিষয়ে আসলে আমরা দেখছি যে বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে তারা পুলিশের অবস্থানের সামনে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা পুলিশ থেকে 5 মিনিটের আসলে অনুমতি নিয়েছেন যে শাহবাগ মোড়ে তারা 5 মিনিটের জন্য অবস্থান করবেন। এরপরে আসলে তারা এই শাহবাগ তাদের 2 দফা দাবি সেটি জানিয়ে আসলে তারা এখান থেকে বিদায় নেবেন এমনটি জানিয়েছেন। আপনার শান্তি তখনই আসবে যখন কিনা আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। আপনারা কি বাস্তবায়ন করার জন্য রাজি আছেন? তাহলে মনে রাখবেন, আমাদের দেশে বস্তিতে মানুষ কেন আসে, বস্তির কারণ কি, বস্তি কিভাবে হয়, এটা নিয়ে বহু গবেষণা করেছে আমাদের বড় বড় স্যাররা, বড় বড় সচিবরা। সবাই জানে এর সমাধান কিভাবে করতে হবে, তারপরেও তারা কিন্তু উদ্যোগ নেয় না। আর আমি শহীদ পরিবারের পক্ষ থেকে সরকারি টাকা ছাড়া কিভাবে বস্তিবাসীদের জীবন মান উন্নয়ন করা যায় তার একটি মডেল প্রজেক্ট ভাসানটেক মিরপুর 14 নম্বরে বানিয়েছি। আমাকে গত 27 বছর যাবৎ আমি বস্তিবাসীদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করি, কিন্তু বিগত কোনো সরকারেই আমাকে সহযোগিতা করে নাই। তারা দফায় দফায় আমার সম্পদ লুট করে, আমাকে আঘাত করে, আমাকে ঘর ছাড়া করে, আমাকে জেলে পাঠায়, আমাকে গুম করে, আমাকে দেশ ছাড়া করে পরিবার সহ, এবং আমার সম্পদ লুটপাট করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন ভাসানটেক প্রকল্পে এখানে 15,000 ফ্ল্যাটের জন্য রাজুক থেকে আমি নকশা অনুমোদন করাই। 1 রুমের ফ্ল্যাট, 2 রুমের ফ্ল্যাট, এই ফ্ল্যাটগুলা হাজার হাজার ফ্ল্যাট আমি 2003 সাল থেকে 2010 সালের মে মাস পর্যন্ত বানিয়ে আমি মানুষকে দিয়েছি। তারা সেখানে কেউ বসবাস করছে, কাউকে আওয়ামী লীগ সরকার 10 সালে বের করে দিয়েছে। আবার আমাদের নির্মাণ করা আরো 4,000 ফ্ল্যাট রেডি ছিল, সেগুলো জবরদখল করেছে। এখনো তারা ওই ভাসানটেক প্রকল্পে আমাদের টাকায় নির্মিত 4,000 ফ্ল্যাটটা অবৈধভাবে জবরদখল করে রেখেছে। কে রেখেছে? আওয়ামী লীগ সরকার আমলে তারা রেখেছে। এখন প্রশ্ন হলো, আমাদের আজকের সরকার কি করছে? আজকের সরকারের যারা করছেন তারা বলছেন যে আমরা 10 মাস আগে আমরা আবেদন করেছিলাম জনাব আমাদের প্রধান উপদেষ্টার কাছে, তিনি বলছেন 4টা মন্ত্রণালয়কে উনি দায়িত্ব দিয়েছেন এই বিষয়গুলো দেখে সমাধান করার জন্য। তার মধ্যে আমাদের একটা সম্পত্তি কলমিলতা বাজার আছে, যে কলমিলতা বাজারে আমি 8,000 কোটি টাকা সরকারের কাছে ক্ষতিপূরণ পাবো। বাংলাদেশের প্রত্যেকটা আদালত আমাকে এই রায় দিয়েছেন যে আমি ক্ষতিপূরণ পাবো, আমাকে 2 মাসের মধ্যে সরকারকে ক্ষতিপূরণ দিতে পারে। আমি টাকা দিয়ে কি করি আপনারা শুনলে খুশি হবেন। এই যে বস্তিবাসীর প্রকল্প বানিয়েছি ভাসান থেকে, মাননীয় সরকার বাহাদুরের 1টি টাকা বিনিয়োগ দেয়। কি বললাম? 1টি
টাকাও সরকারের বিনিয়োগ দেয়, তাহলে এত বড় বড় বিল্ডিং ছয়তলা করে এত বিল্ডিং হলো কেমনে? হাজার হাজার বিল্ডিং করলাম কেন? বিল্ডিং এর করতে গিয়ে ব্যাংকেরও কোনো 1 টাকা লোন নাই। কি বলেন, কি বললো? ব্যাংক থেকে 1 টাকা লোন নেই। তাহলে এই টাকা আসলো আমার বস্তিবাসীদের টাকা, এই টাকা আসলো আমার বাপদাদার টাকা, আমার ছেলে মেয়ের টাকা, আমার ভাই বোন আত্মীয় স্বজনের টাকা, আমার বন্ধু বান্ধবের টাকা। সেইটা ব্যয় করে আমি বস্তিবাসীর জন্য এই ঘর বাড়ি বানিয়ে যদি এই কাজ করে থাকি, এটা কি আমার অন্যায়? কোথায় থাকে সরকার? আজকে 10টা দিন আমরা বস্তিবাসী সহ মুক্তিযুদ্ধ পরিবার এই প্রেস ক্লাবে পড়ে আছি রাত দিন 24 ঘন্টা। আমাদেরকে দেখার জন্য কেউ তো আসে নাই ভাই, কেউ তো আসে নাই। সব দোষ হাসিনার, সব দোষ হাসিনার। আর আপনারা দোয়া তুলসী পাতা, আপনারা বসে আছেন সিংহাসনে। আরে ভাই, আপনারা 24-এর আন্দোলনে যতগুলো উপদেষ্টা আছেন, তারা কে কোন আন্দোলন করেছিলেন 24-এ? আপনাদের কোনো ইতিহাসই নেই 24-এ আন্দোলনে। তাহলে আপনারা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা রক্ত দিয়েছি, আহত হয়েছি, আমরা এখান থেকে আমরা জীবন দেওয়ার জন্য রাজপথে সংগ্রাম করেছি। আপনাদের প্রমাণ আছে, আপনাদের চেয়ে বেশি সংগ্রাম করেছি আমরা। এদেশে একটা কথিত কথা আছে, এদেশের গরিব মানুষ আন্দোলন সংগ্রামে জীবন দেয়, আর এদেশের ধনীরা কি করেন? ধনীরা বিদেশে তার ছেলে মেয়েকে লেখাপড়া করান।